মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার এলিমিনেটর ম্যাচে যেন ফিরে এলো ২০১৮ সালের সেই হৃদয় কাঁপানো স্মৃতি। শেষ বলের নাটকীয়তায় রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে অফে টিকে থাকল সিলেট। জয়ের নায়ক ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস শেষ বলে ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দেন ক্রিকেট প্রেমীদের। বিপিএলে অভিষেক ম্যাচে রোমাঞ্চকর জয় নিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল সিলেট। ম্যাচ শেষে ক্রিস ওকস বলেন, শেষ ওভারে ঝুঁকি না নিয়ে শেষ বলেই ম্যাচ শেষ করার পরিকল্পনা ছিল তার। ২ রান নেয়ার সুযোগ থাকলেও রান আউটের শঙ্কা ছিল অনেকটা, তাই শেষ বলে ছক্কা মারতেই প্রস্তুত ছিলেন তিনি। ভাগ্য সহায় ছিল বলেও স্বীকার করেন ওকস, কারণ তার পার্টনার তখন নতুন ব্যাটার ছিলেন। দায়িত্ব নিজের কাঁধে নিয়েই বাজি ধরেন, আর তাতেই আসে সিলেটের স্মরণীয় জয়। দিনের আরেক ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওরিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে যায় চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর ১৩৩ রানের জবাবে চট্টগ্রাম জয় নিশ্চিত করে ৩ বল হাতে রেখেই। ওপেনার মির্জা বেগের ৪৫ রানের ইনিংসের পর অধিনায়ক শেখ মেহেদী হাসানের ৯ বলে ১৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম। মিরপুরে একদিনের শেষ বলের ছক্কা আর নিয়ন্ত্রিত জয়ের দুই ভিন্ন থ্রিলারে জমে উঠল বিপিএলের প্লে অফ। বুধবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওরিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ জিতে ফাইনালে চট্টগ্রামের সাথে লড়বে কারা, তাই এখন দেখার অপেক্ষা। মিজান ফারাবী, দিগন্ত স্পোর্টস।